আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু এসএসসি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম। আজকের ক্লাসে অধ্যায় 5-এর মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স থেকে আইসিটি বোর্ড পরীক্ষায় যে সকল এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করা হবে। তো আর দেরি না করে চলেন শুরু করা যাক। প্রথমেই প্রশ্ন আসতে পারে, মাল্টিমিডিয়া কাকে বলে? মূলত একাধিক মিডিয়ার সমন্বিত রূপকে মাল্টিমিডিয়া বলে। সেই মিডিয়াগুলো আপনার বর্ণ হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, মোশন গ্রাফিক্স হতে পারে বা অ্যানিমেশন হতে পারে। এদের সম্মিলিত রূপকে মাল্টিমিডিয়া বলে। বাট আপনাদের ম্যাট্রিকের বা এসএসসির যে বোর্ড বইটাতে আছে সেখানে আসলে তিনটা বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে বর্ণ, একটা হচ্ছে চিত্র, আর একটা হচ্ছে সাউন্ড বা অডিও। তো এই তিনটা সমন্বিত রূপকে মাল্টিমিডিয়া বলে। আসলে মাল্টিমিডিয়া মানে হচ্ছে যেখানে একাধিক মিডিয়া থাকবে, সেটা অডিও হতে পারে, ভিডিও হতে পারে, টেক্সট বা বর্ণ হতে পারে, ইমেজ হতে পারে, তারপরে হচ্ছে মোশন গ্রাফিক্স হতে পারে, অ্যানিমেশন হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কি? অর্থাৎ পরস্পরের মধ্যে ইন্টারঅ্যাকশন হবে। লাইক আমি আপনাকে একটা ঘুষি মারলাম, আপনি আমাকে একটা ঘুষি মারলেন। এই যে পরস্পরের মধ্যে আদান প্রদান হচ্ছে, ইন্টারঅ্যাকশন হচ্ছে, দিস ইজ কল্ড ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম। তো এখন জিনিসটাকে আমি যদি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া মানে কি, যে আমি কি আসলে কম্পিউটার সিস্টেম বা হচ্ছে ভিডিও বা এগুলোর সাথে কি মারামারি করব? আসলে মারামারির কিছু না। আমরা এখনকার দিনে কিছু কিছু মাল্টিমিডিয়া সিস্টেম ইউজ করি। লাইক হচ্ছে যে আমরা গেমস খেলি, ভার্চুয়াল গেমসগুলো খেলি বা যে কোনো ধরনের গেম খেলি, পাবজি খেলি, ফিফা খেলি। তো সেখানে আমরা কি করি, মিডিয়ার সাথে ইন্টারঅ্যাক্টিভ করি। লাইক হচ্ছে আমি কম্পিউটারের সাথে খেলতেছি, কম্পিউটার সিপিইউ হচ্ছে দেখা গেছে যে কোনো একটা ধরেন যে স্কিল ডেভেলপ করছে বা আমার সাথে ফাইট ব্যাক করতেছে, বা সহজ কথা আমি চেসের কথা যদি বলি, দাবার কথা বলি, যে আমি হচ্ছে যে একটা চাল বা একটা মুভ মেড করছি, তারপরে হচ্ছে যে কম্পিউটার সেই মুভের এগেনস্ট আরেকটা মুভ দিছে। তো এখানে কি হচ্ছে, ব্যবহারকারীর সাথে ব্যবহারকারী যে মাল্টিমিডিয়া সিস্টেমটা ইউজ করতেছে, যেমন গেমটাও একটা মাল্টিমিডিয়ার পার্ট এখন। তো যখন গেমটা ইউজ করতেছে, গেম ইউজ করার মাঝখানে দুইজনের মধ্যে ইন্টারঅ্যাকশন হচ্ছে, অর্থাৎ মাল্টিমিডিয়া সিস্টেম কম্পিউটারের থ্রুতে ইউজারকে কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছে বা কোনো একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং ইউজার সেই রিকোয়েস্টের এগেনস্টে আরেকটা রিপ্লাই দিচ্ছে। এই যে গেমিং সিস্টেম যেটা আছে বর্তমানে, যে গেমিং সিস্টেমগুলো আমরা ইউজ করি, এগুলো মোটামুটি হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার একটা ভালো এক্সাম্পল। বাই দ্য ওয়ে, 1895 সালে যখন মুভি বা সিনেমার প্রচলন শুরু হলো, সিনেমার আবিষ্কার হলো, তখন থেকেই সিনেমাতে বিভিন্ন ধরনের টেক্সট, বিভিন্ন ধরনের স্টিল পিকচার, তারপর মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, এগুলো সব কিছু অ্যাড হওয়া শুরু করছে। আর সেখান থেকেই মূলত মাল্টিমিডিয়ার টার্মসটা চলে আসছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ হচ্ছে সিনেমা। তো পরীক্ষা এমসিকিউতে আসতে পারে যে মাল্টিমিডিয়ার যাত্রা কখন থেকে শুরু হয়, যখন থেকে সিনেমার প্রচলন হয়। মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে মূলত কাকে বোঝানো হয়? অ্যান্সার হবে সিনেমা। তো এই জিনিসগুলো একটু মনে রাখলে আপনাদের এমসিকিউ গুলো ইজি হবে। এখন যে স্লাইডটা আপনাদের সামনে উপস্থাপন করছি, এইটা আপনাদের এখন আমরা যে এখন আমরা যে স্লাইডটা দেখছি সেটা হচ্ছে মাল্টিমিডিয়ার উপাদানসমূহ। এটা আপনাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে থাকা উপাদানগুলো থেকে পরীক্ষা এমসিকিউ আসতে পারে যে নিম্নোক্ত কোনগুলো মাল্টিমিডিয়ার উপাদান সমূহ বা উপাদান নয়। তো উপাদানের মধ্যে আপনার টেক্সট বা বর্ণ থাকবে, অডিও থাকবে, ভিডিও থাকবে, তারপরে হচ্ছে আপনার একমাত্রিক ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক টু ডাইমেনশনাল, দ্বিমাত্রিক থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক, তারপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। আসলে ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং বলতে মূলত হচ্ছে গেমিংকে বোঝায়। তো এই স্লাইডটা একটু ভালো মতো দেখে রাখেন, আপনাদের এমসিকিউর জন্য এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে মাল্টিমিডিয়ার ইউজেস ডে বাই ডে ইনক্রিজ করতেছে। অর্থাৎ আপনি যদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কথা বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা বড় ব্রাঞ্চ হচ্ছে এই মাল্টিমিডিয়া। এমন কোনো জায়গা নাই যে জায়গায় হচ্ছে মাল্টিমিডিয়া ইউজ করা যায় না। সব জায়গায় এটা ইউজ করা হচ্ছে এবং এটার মাধ্যমে মানুষ বেনিফিটেড হচ্ছে। লাইক হচ্ছে শিক্ষাক্ষেত্রে, এই যে আমি আপনাদেরকে যে পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো দেখাচ্ছি, এই জায়গায়ও কিন্তু মাল্টিমিডিয়া আমি ইউজ করছি। ঠিক আছে, পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন বলেন, বা এই যে অ্যাপেলের বা বিভিন্ন যে ইভেন্টগুলো হয় সেখানে যে প্রোডাক্টগুলো ইনগ্রেশন করে, এগুলো সব কিন্তু পাওয়ার পয়েন্টের মাধ্যমে করে। সেখানে বিভিন্ন ধরনের হচ্ছে ভিজুয়াল ইফেক্ট ইউজ করা হয়, আফটার ইফেক্ট ইউজ করা হয়, 3D অ্যানিমেশন ইউজ করা হয়, বিভিন্ন ধরনের হচ্ছে কি বলে অডিও এবং ভিজুয়াল গ্রাফিক্স বা হচ্ছে সিজিআই, এগুলো সব কিছু ইউজ করে যাতে হচ্ছে জিনিসটাকে প্রাণবন্ত লাগে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়া ব্যাপক পরিমাণে ইউজ করা হচ্ছে। কোনো একটা
জিনিস সিমুলেশন করে 3D মডেলে দেখানো, বাট বিশেষ করে 3D মডেলে দেখানো, লাইক হচ্ছে এখনকার দিনে আপনারা প্রায় সময় দেখতে পান যে মানুষের হার্টকে হচ্ছে যে অ্যানিমেশনের থ্রুতে দেখানো হচ্ছে, হার্টকে পার্ট বাই পার্ট দেখানো হচ্ছে, যেটা আমাদের সময় পসিবল ছিল না। তার মানে শিক্ষাক্ষেত্রে আমাদের শিক্ষণকে আরও ত্বরান্বিত করার জন্য, যাতে আরও ভালো মতো আমরা শিখতে পারি, সেই জায়গায় মাল্টিমিডিয়া ইউজ করা হচ্ছে। তারপর হচ্ছে বিনোদনের ক্ষেত্রে, বিনোদনে আমরা হচ্ছে যেমন বিভিন্ন মুভি দেখি, লাইক অ্যাভাটার দেখি, তারপর হচ্ছে আয়রন ম্যান আপনারা দেখছেন, অ্যাভেঞ্জার্স, ঠিক আছে, তারপরে হচ্ছে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, এই ধরনের যত হলিউড মুভিগুলো আছে সেখানে আপনি স্পেশাল ইফেক্ট দেখতে পান, সেখানে হচ্ছে সিজিআই ইফেক্ট দেখতে পান, তারপরে হচ্ছে সেখানে অ্যানিমেশন ইউজ করা হয়, তারপর হচ্ছে কুংফু পান্ডা, এগুলো সব কিছু এই যে বিনোদনমূলক জিনিসগুলোর ক্ষেত্রে মাল্টিমিডিয়া ব্যাপক পরিমাণে ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমরা যদি বলি বিজ্ঞাপনের ক্ষেত্রে, এই যে ফেসবুকে বিভিন্ন সময় যে প্রমোট করা হয়, বা এই যে হালকেনস্টাইন থেকে যে বিভিন্ন কোর্স লঞ্চ হয় সেখানে স্ট্যাটিকগুলো দেওয়া হয়। স্ট্যাটিক মানে হচ্ছে যেটা জাস্ট হচ্ছে যে ফটোশপ দিয়ে রেডি করা হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ভিডিও গ্রাফিক্স হয়। তারপরে আপনারা মাঝে মধ্যে হচ্ছে আপনাদের আনাস ভাইয়াকে দেখেন যে আনাস ভাইয়া কথা বলতেছে, এক সাইড দিয়ে লেখা উঠতেছে, সাউন্ড আসতেছে, তারপর আনাস ভাই হঠাৎ করে রেড হয়ে গেছে, বিভিন্ন ধরনের টিভিসি দেখতে পান। এই সকল জিনিসগুলোতে অ্যাড মেকিংয়ের ক্ষেত্রে মাল্টিমিডিয়া এক্সট্রাঅর্ডিনারি লেভেলে চলে গেছে। আর তার সাথে তো এখন হচ্ছে এআইও ইন্টিগ্রেট হয়েছে। তো মাল্টিমিডিয়া ডে বাই ডে অ্যাড মেকিংকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। অ্যাড মেকিং, এন্টারটেইনমেন্ট, এডুকেশন সব কিছুতে ইম্প্যাক্ট ফেলতেছে। এবং এরপরে হচ্ছে গেমসের ক্ষেত্রে আপনাদের বলার কিছু নেই। আপনারা গেমস খেলতে খেলতে দিন দুনিয়ার বাইরে আপনারা চলে যান, অর্থাৎ এত পরিমাণ এঙ্গেজ হয়ে যান। যেমন আমার মা বলতেছে, আমার মা তো আসলে নোয়াখাইলা, সে বলতেছে একটা হান্দাই গেছে এতেনে। তো এটা আসলে বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে এত এঙ্গেজড হয়ে গেছি। পাবজি বলেন, তারপরে হচ্ছে PS5 এর আপনি বিভিন্ন গেম খেলেন, লাইক কিং অফ ফাইটার, বা হচ্ছে যে আপনি ফিফা খেলতেছেন বা কল অফ ডিউটি খেলতেছেন। তো গেমগুলো এত লাইভলি হয়, এত এঙ্গেজিং হয় যে আপনি আসলে আপনার কি বলে চোখ সরাইতে পারেন না। আপনি প্রচুর পরিমাণে এখানে কি করেন, কনসেন্ট্রেট করেন এবং ডেডিকেটেডলি গেমটা খেলেন। তার সাথে হচ্ছে অ্যানিমেশন। তো অ্যানিমেশনের মাধ্যমে বিভিন্ন কার্টুন ক্রিয়েট করা হয়। আপনি ইউটিউবে দেখবেন, যেমন আমার বাচ্চারা যারা আছে তারা সকালবেলায় আমার বাসায় জাতীয় চ্যানেল হচ্ছে লাইক ব্লুই, তো সে হচ্ছে এখানে কার্টুনগুলো দেখে। এটা খুবই মনে করেন যে ভালো একটা কার্টুন বাচ্চাদের জন্য, বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। তারপরে এই যে ডোরেমন বলেন, তারপরে হচ্ছে নিনজা হাতুড়ি বলেন, এই অ্যানিমেশনগুলো, অ্যানিমেটেড কার্টুনগুলো, যেমন অনেকে হচ্ছে যে অ্যানিমেটেড পোকেমন গো, এগুলো যেগুলো দেখেন এগুলো সবই অ্যানিমেটেড। তো এই অ্যানিমেশনগুলো এগুলো মূলত হচ্ছে মাল্টিমিডিয়ার থ্রুতে করা হয়। তো এখনকার দিনে কেউ যদি বলে যে মাল্টিমিডিয়া তেমন একটা লাগে না, আপনার যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো কাজ করতে হয়, যে আমরা ফেসবুকে রিলস দেখি, ইউটিউবে ভিডিও দেখি, ভিডিওর মাঝখানে হঠাৎ করে কোনো একটা কিছু উঠলো, কোনো একটা কার্টুন উঠলো, কোনো একটা অ্যানিমেশন আসলো, কোনো একটা লেখা আসলো, কোনো একটা মনে করেন যে মজার একটা সাউন্ড আসলো, এই সব কিছুতেই আমরা মাল্টিমিডিয়া ইউজ করি। এবং এগুলোর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, অ্যাডোবি আফটার ইফেক্ট আছে, প্রিমিয়ার প্রো আছে, ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা। তারপরে হচ্ছে যে আপনার পাওয়ার পয়েন্ট আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে। তো এই অনেক ধরনের সফটওয়্যার আছে, যেমন ক্যাপকাট প্রো আছে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের ভিডিওর মধ্যে, ভিডিও তো একটা মাল্টিমিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের আরও মিডিয়া অ্যাড করতে পারি। তো পরীক্ষায় যদি আসে কোন কোন ক্ষেত্রে মাল্টিমিডিয়া ইউজ করা হয়, তো শিক্ষাক্ষেত্রে হয়তো এভাবে বলতে পারে যে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কোন কোন ক্ষেত্রে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন শিক্ষার উপকরণ হিসাবে, বিনোদনের জন্য, বিজ্ঞাপনের জন্য, গেমসের জন্য, অ্যানিমেশনের জন্য। মাল্টিমিডিয়া কন্টেন্ট মেকিং এর জন্য অ্যাডোবি সুইট, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, তারপরে হচ্ছে যে অ্যানিমেশন মেকিং এর জন্য 3D স্টুডিও ম্যাক্স বা মায়া, এগুলো সবগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এগুলো হচ্ছে ওয়াইড স্কেলে ইউজ করা হয়। তার সাথে আছে যে আপনি যদি ইন্টারঅ্যাক্টিভ কোনো কিছু বানাতে চান, লাইক ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম, গেমিং, ই লার্নিং টুলস, তারপরে হচ্ছে যে প্রোগ্রামিং, কম্পিটিশন বা কোনো ধরনের আপনি ইন্টারঅ্যাক্টিভ কোর্স ডিজাইন করতে চাইলে সে জায়গায় অথরিং সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন ফ্ল্যাশ, অ্যাডোবি ফ্ল্যাশ আমরা ইউজ করতে পারি, তারপরে হচ্ছে ডিরেক্টর বা হচ্ছে অথরওয়্যার। এই জিনিসগুলো, এই সফটওয়্যারগুলো ব্যবহারের মাধ্যমে আমরা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া ক্রিয়েট করতে পারি, যেটা আসলে খুবই এঙ্গেজিং হয়। এবং এটার মাধ্যমে মনে করেন যে লার্নার্স বা যারা হচ্ছে এই
কি বলে যে এই ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমটার সাথে ইনভলভ হয় তারা খুবই এঙ্গেজড হয় এবং তারা হচ্ছে খুব ভালো একটা এনভায়রনমেন্টে জিনিসগুলো শিখতে পারে। এখনকার দিনে বাচ্চাদের যে সকল কন্টেন্টগুলো আসতেছে বা যে ধরনের লার্নিং টুলসগুলো আসতেছে সেগুলো সব কিছুতেই হচ্ছে এই অথরিং সফটওয়্যার ব্যবহার করা হয়, যাতে বাচ্চারা এঙ্গেজিং ওয়েতে খুব ভালো একটা এনভায়রনমেন্টে তাদের লার্নিংকে ইনহ্যান্স করতে পারে। তো এগুলো যে এমসিকিউর জন্য এখানে আপনার আসতে পারে যে লাইক হচ্ছে কি বলে যে মাল্টিমিডিয়া কন্টেন্টের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে অথরিং সফটওয়্যারগুলোর নাম লিখো বা নিম্নোক্ত কোনগুলো অথরিং সফটওয়্যার, এগুলো আসতে পারে। তো এই স্লাইডগুলো একটু দেখে রাখবেন আপনারা। বর্তমানে এখন আপনাদেরকে যে স্লাইডটা দেখাচ্ছে সেটা আপনাদের বোর্ডের এমসিকিউতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড। তো পরীক্ষায় আসতে পারে যে পাওয়ার পয়েন্টের জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার কোনটি, সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফটের যে মাইক্রোসফট অফিস আছে সেই অফিস সুইটের ভিতর বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে, লাইক হচ্ছে পপুলার হচ্ছে এমএস ডক্স, তারপর হচ্ছে এক্সেল, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট। এই তিনটা হচ্ছে আমরা ওয়াইডলি ইউজ করি। এমএস এক্সেস আছে, বাট আসলে ডেটাবেজের জন্য এখন এক্সেসটা আর কেউ ইউজ করে না, এক্সেলটাই ইউজ করে। এবং সেই লাইন আপে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিন্তু বেশ জনপ্রিয় একটা সফটওয়্যার। ইনফ্যাক্ট এই যে আমি ক্লাস নিচ্ছি সেই জায়গায়ও কিন্তু আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করতেছি। আর পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা অংশকে, যেটাতে আমাদের যেমন এগুলো এক একটা স্লাইড, আপনারা বলেন না যে স্যার এই স্লাইডটা আমাকে দেন, ওই স্লাইডটা দেন, এগুলো প্রত্যেকটাই কি এক একটা আমাদের স্লাইড। আর তার সাথে এখানে যে এমসিকিউ গুলো, এখান থেকে যে লাইনগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ তাদের ভিতরে হচ্ছে হ্যান্ড আউটস, আরটা হচ্ছে স্লাইড লেআউট। হ্যান্ড আউটসটা কি? হ্যান্ড আউটসটা হচ্ছে একাধিক স্লাইড যখন থাকবে, ধরেন আপনার একটা পাওয়ার পয়েন্টে 10-12টা স্লাইড আছে, সেই 10-12টা স্লাইডকে একটা পেজে নিয়ে আসাকে মূলত হ্যান্ড আউট বলে, হ্যান্ড আউটস বলে। আর স্লাইড লেআউট, স্লাইড লেআউট হচ্ছে একটি পাওয়ার পয়েন্টের যে স্লাইডগুলো এগুলো দেখতে কেমন হবে এটার খসড়াটাকে মূলত, এই যে দেখেন, প্রেজেন্টেশন তৈরির জন্য খসড়া করাকে স্লাইড লেআউট বলে। অর্থাৎ প্রেজেন্টেশনের জন্য যে খসড়াগুলো থাকে, আমি যদি আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখাই তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। পিপিটিএক্স, এটার এক্সটেনশন হচ্ছে পিপিটিএক্স। আমি হচ্ছে অফিস 2025 এর কথা বলেছি, নিউ স্লাইড দিলাম। এই যে এগুলো হচ্ছে খসড়া, এই যে একটার পর একটা স্লাইড যে আসছে, সরি, একটার পর একটা যে স্লাইড আসতেছে এগুলো হচ্ছে আমাদের খসড়াগুলো। এগুলোকে মূলত স্লাইড লেআউট বলা হয়। ঠিক আছে, ওকে। আয়ান, ক্লাস নিতে। এখন যে স্লাইডটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা স্লাইড। তো মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্টের কথা আমি কিছুক্ষণ আগে বলে আসছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিন্তু খুব পপুলার একটা সফটওয়্যার। বর্তমানে বড় বড় যত ইভেন্টে প্রেজেন্টেশনগুলো হয় বা ক্লাসরুমে প্রেজেন্টেশনগুলোর কথা বলে, ইনফ্যাক্ট এখন যে প্রেজেন্টেশনগুলো হচ্ছে এগুলো সব কিন্তু মাইক্রোসফট অফিসে ক্রিয়েট করা হয়েছে। তো মাইক্রোসফট অফিসের এই স্লাইড থেকে যেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য সেটা হচ্ছে হ্যান্ডস আউট। আর বর্তমানে এখন আপনাদেরকে যে স্লাইডটা দেখাচ্ছে সেটা আপনাদের বোর্ডের এমসিকিউতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড। তো পরীক্ষায় আসতে পারে যে
পাওয়ার পয়েন্টের জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার কোনটি, সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফটের যে মাইক্রোসফট অফিস আছে সেই অফিস সুইটের ভিতর বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে, লাইক হচ্ছে পপুলার হচ্ছে MS ডক্স, তারপর হচ্ছে এক্সেল, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট। এই তিনটা হচ্ছে আমরা ওয়াইডলি ইউজ করি। MS এক্সেস আছে, বাট আসলে ডেটাবেজের জন্য এখন এক্সেসটা আর কেউ ইউজ করে না, এক্সেলটাই ইউজ করে। এবং সেই লাইন আপে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিন্তু বেশ জনপ্রিয় একটা সফটওয়্যার। ইনফ্যাক্ট এই যে আমি ক্লাস নিচ্ছি সেই জায়গায়ও কিন্তু আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করতেছি। আর পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা অংশকে, যেটাতে আমাদের যেমন এগুলো এক একটা স্লাইড, আপনারা বলেন না যে স্যার এই স্লাইডটা আমাকে দেন, ওই স্লাইডটা দেন, এগুলো প্রত্যেকটাই কি এক একটা আমাদের স্লাইড। আর তার সাথে এখানে যে এমসিকিউ গুলো, এখান থেকে যে লাইনগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, তাদের ভিতরে হচ্ছে হ্যান্ড আউটস, আরেকটা হচ্ছে স্লাইড লেআউট। হ্যান্ড আউটসটা কি? হ্যান্ড আউটসটা হচ্ছে একাধিক স্লাইড যখন থাকবে, ধরেন আপনার একটা পাওয়ার পয়েন্টে 10-12টা স্লাইড আছে, সেই 10-12টা স্লাইডকে একটা পেজে নিয়ে আসাকে মূলত হ্যান্ড আউট বলে, হ্যান্ড আউটস বলে। আর স্লাইড লেআউট, স্লাইড লেআউট হচ্ছে একটি পাওয়ার পয়েন্টের যে স্লাইডগুলো, এগুলো দেখতে কেমন হবে, এটার খসড়াটাকে মূলত, এই যে দেখেন, প্রেজেন্টেশন তৈরির জন্য খসড়া করাকে স্লাইড লেআউট বলে। অর্থাৎ প্রেজেন্টেশনের জন্য যে খসড়াগুলো থাকে, আমি যদি আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখাই তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আমি নিউতে গেলাম, কোথায় গেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পিপিটিএক্স, এটার এক্সটেনশন হচ্ছে পিপিটিএক্স। আমি হচ্ছে অফিস 2025 এর কথা বলেছি। তো আমি এখানে নিউ স্লাইডস দিলাম, ঠিক আছে, স্লাইডস ফ্রম আউটলাইন। আচ্ছা, এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা, এখানে আমাদের কি আসবে, নিউ স্লাইড দিলাম, এই যে এগুলো হচ্ছে খসড়া। এই যে একটার পর একটা স্লাইড যে আসছে, সরি, একটার পর একটা যে স্লাইড আসতেছে, এগুলো হচ্ছে আমাদের খসড়াগুলো। এগুলোকে মূলত স্লাইড লেআউট বলা হয়। প্রেজেন্টেশন সফটওয়্যার বলতে মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে বোঝায়। এটা মূলত ব্যবহার করা হয় প্রেজেন্টেশনের প্রোগ্রামগুলোকে ওপেন করার জন্য, অর্থাৎ বিশেষ করে পিপিটিএক্স এর যে ফাইলের এক্সটেনশন থাকে, অর্থাৎ পাওয়ার পয়েন্টের ফাইলের এক্সটেনশন, একটা ফাইলের দুইটা পার্ট থাকে, তার নাম থাকে, এক্সটেনশন থাকে। যেমন আপনি যখন গান শুনেন, সং ডট MP3 থাকে, সং হচ্ছে ফাইল নেম আর ডট MP3 হচ্ছে এক্সটেনশন। নোট ডট পিডিএফ, নোট হচ্ছে ফাইল নেম, ডট পিডিএফ হচ্ছে এক্সটেনশন। তেমনিভাবে যে ফাইলগুলো পিপিটিএক্স থাকে, লাইক হচ্ছে যে পাওয়ার পয়েন্ট ডট পিপিটিএক্স, এই ধরনের ফাইলগুলোকে এই প্রেজেন্টেশন সফটওয়্যার তথা মাইক্রোসফট যে পাওয়ার পয়েন্ট আছে সেগুলো ওপেন করে। তারপর নতুন স্লাইড অ্যাড করা, স্লাইডে যদি কোনো কিছু এডিট করতে হয় সেই এডিটগুলো করা, আর নতুন স্লাইড যদি যুক্ত করতে হয় সেই বিষয়গুলো এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যার প্রোভাইড করে, এবং একই সাথে পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো সেভ করার ফিচারও প্রোভাইড করে। কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করে কিন্তু আপনি প্রেজেন্টেশনে স্লাইড শো করতে পারেন। তো এখানে আসলে যেগুলো লেখছে সেগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনাদের মনে থাকবে। যেমন এখানে আমাদের একটা পাওয়ার পয়েন্ট আছে, ঠিক আছে। তো এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনি F5 প্রেস করেও কি করতে পারবেন, স্লাইড শো দিতে পারবেন। তো এখানে আমি যদি আবার একটু, আর আপনার এই যে এখন স্লাইড শো শুরু হয়েছে, পুরো জিনিসটা হোয়াইট দেখাচ্ছে, তার একটাই কারণ হচ্ছে যে আমি স্লাইডগুলোকে হোয়াইট রাখছি। এখন আমি যখন এসকেপ বাটনে ক্লিক করব, আমি স্লাইডে আবার ফিরে যাব। তো ধরেন আমি এখানে ডিজাইন দিলাম, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আমি এই ডিজাইনটা দিলাম। তো আমি এখানে লিখলাম লাইক তানভীর, তারপর আমি এখানে দিলাম ঢাকা কলেজ। ইনশাল্লাহ আপনাদের সাথে ইন্টারমিডিয়েটে দেখা হবে যখন উঠবেন। ইনশাল্লাহ ইন্টারের আইসিটি অনেক ইন্টারেস্টিং জিনিস, আর ইনশাল্লাহ ইন্টারের আইসিটি আপনাদের সাথে যখন দেখা হবে আপনারা ফিল করবেন যে আইসিটি কত মজার একটা বিষয়। তারপরে মনে করেন আমি এখানে দিলাম বাংলাদেশ, ওকে, এখানে আমি দিলাম হলো গিয়ে বাংলাদেশ, বাংলাদেশ, তারপরে হচ্ছে ঢাকা সিটি, ওকে। তারপর আমি দিলাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে।
তারপর আমি চাইলে এখানে অ্যানিমেশনও দিতে পারি, ধরেন এটাকে অ্যানিমেশন দিলাম। ওকে, তারপর এটাকে দিলাম হলো গিয়ে ফ্লোট, তারপর এটাকে দিলাম হলো গিয়ে অ্যাপিয়ার, এটা দি ফেড দি, আরো আছে, এটা দিলাম। ওকে, তো এই যে অ্যানিমেশন দিলাম, তারপর এখানে আমি লিখলাম ওয়েলকাম, তাহলে এখন আপনি দেখতে পাবেন ওয়েলকাম লিখলাম। ঠিক আছে, এটা আমাদের একটা স্লাইড হয়ে গেল। এখন আমি এটা স্লাইড শো করতে চাচ্ছি, তো আমি কিবোর্ডের F5, এটা পরীক্ষায় কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে প্রেজেন্টেশন সফটওয়্যারে স্লাইড শো করার জন্য কিবোর্ডের কোন কি প্রেস করা হয়, সেটা হচ্ছে F5। ঠিক আছে, তারপরে আমি একটা একটা করে অ্যারো দিব, একটা একটা করে আসতে থাকবে। ঠিক আছে, দেখছেন এই যে আসতেছে। এখন আমি স্লাইড থেকে বের হতে হলে কি প্রেস করব? এস্কেপ। অর্থাৎ স্লাইড শো থেকে বের হতে হলে কি করতে হবে? স্কিপ দিতে হবে। অথবা আপনি কিন্তু এই যে এখানে থাকা স্লাইড অপশন, যে প্রেজেন্টেশনে কর্নারে এই স্লাইড শো অপশনে ক্লিক করেও আপনি কিন্তু স্লাইড করতে পারবেন স্যার। এবং আপনি কিবোর্ডের অ্যারো প্রেস করলে একটার পর একটা স্লাইড কি করতে থাকবে স্যার? শো করতে থাকবে। তো এই জিনিসটাই আসলে এই জায়গায় বলার চেষ্টা করা হয়েছে, যে কিবোর্ডের F5 বাটন চাপ দিলে ভিউ মেনু রিবন থেকে স্লাইড শো সিলেক্ট করলে, অথবা স্ট্যাটাস বারে স্লাইড শো। তো এখানে তিনটা জিনিস একটু আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। ওকে, এই যে আমরা হচ্ছে এই যে যেটা হচ্ছে আমাদের রিবনটা আছে, আমরা একটু ব্যাকে যাই। আমরা এখান থেকে হোমে গেলে এই যে এখান থেকে আমরা কি করতে পারি? যে স্লাইড দিতে পারি। ঠিক আছে, যে আমরা স্লাইড শো এগুলো এগুলো আমরা এখান থেকে দিতে পারি। ঠিক আছে, যে এখানে যেটা বলা হয়েছে, আসলে আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি, এখানে বলছে যে অথবা ভিউ মেনুর, আমাদের যে ভিউ মেনু আছে, আমরা যদি এখানে যাই যে ডিজাইন, এই যে ভিউ, এই ভিউ থেকে আমরা হচ্ছে স্লাইড শোতে যাইতে পারি। ঠিক আছে, এই ভিউ অপশন থেকে আমরা কিন্তু ডিরেক্টলি আমাদের স্লাইড শোতে যাইতে পারি। ঠিক আছে, আউটলাইন ভিউতে দেখতে পারি যে কি কি স্লাইড আছে, খসড়াটা, এই যে আউটলাইন ভিউ, তারপর স্লাইড শট, আর এখানে বিভিন্ন অপশন আছে। এই যে সবগুলোকে হ্যান্ডস আউট যেগুলো আমরা বলছিলাম, যে সবগুলো স্লাইডকে একসাথে কিন্তু কি করতেছে স্যার? শো করতেছে। ওকে, তো এই জায়গাগুলো থেকে আমরা ইয়ে করতে পারি। তারপরে এখানে মনে করেন এই যে স্লাইডগুলো শো করতেছে, স্লাইড শো, এই ভিউ থেকেও আপনি স্লাইড দেখতে পারেন। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটাস বার, এটা স্ট্যাটাস বার, এই জায়গা থেকেও আপনি কি করতে পারেন? স্লাইড শোতে যাইতে পারেন। আর যেটা বলছে ওই যে কিবোর্ডের শর্টকাট কি, যে আপনি F5 প্রেস করেও যেতে পারেন, আবার স্কেপ থেকে স্লাইড শো থেকে বের হয়ে যেতে পারেন। তো এই জিনিসগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি প্র্যাকটিক্যালি দেখেছি, আই হোপ আপনাদের আর ভুল হবে না। কিছুক্ষণ আগে আমি দেখাইছি আপনাদেরকে যে স্লাইডে কিভাবে করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয়, স্লাইডে টেক্সট অ্যাড করতে হয়, বিভিন্ন ডিজাইন অ্যাড করতে হয়, সেগুলোই দেখাইছি এবং সেগুলোই বলার চেষ্টা করা হচ্ছে, যে স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড হিসেবে রং, টেক্সচার, ছবি ব্যবহার করা যায়। ঠিক আছে, তারপরে দেখেন এখানে বলা হয়েছে স্লাইডে ছবি সংযুক্ত করা, এটা এমসিকিউর জন্য আসে। ইনসার্ট মেনু থেকে পিকচার ইনসার্ট করলেই ছবি চলে আসে। তো চলেন সেটা একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড, আমরা এখানে ইনসার্টে যাচ্ছি, ইনসার্ট থেকে আমরা কি করতে পারি? পিকচার সিলেক্ট করতে পারি। ওকে, পিকচার সিলেক্ট করতে পারি, ধরেন আমি দিস পিসিতে গেলাম, তো আমি হচ্ছে যে আমার ডেস্কটপে যদি যাই, হ্যাঁ ডেস্কটপে গেলাম, ডেস্কটপে তো নাই, ডাউনলোডসে কোনো আছে কিনা, ধরেন আমি এটা অ্যাড করলাম। ঠিক আছে, এই যে ছবিটা এখানে অ্যাড হয়ে গেল, আমি ছবিটা অ্যাড করে এখানে বসায় দিলাম। তো এইভাবে করে আমি এখানে ছবি কি করতে পারি? অ্যাড করতে পারি, এটার কথাই বলা হয়েছে। যেমন দেখেন স্যার, এখানে ইনসার্ট মেনুতে গেছি, পিকচার নিছি, তারপর ইনসার্ট পিকচার করছি। ঠিক আছে, তারপর ইনসার্ট পিকচার ডায়ালগ বক্সে যে ফোল্ডারে প্রয়োজনীয় ছবিটি রয়েছে, অর্থাৎ যেই ফোল্ডারে আমার ছবিটা আছে, ছবিটা সিলেক্ট করে এখানে অ্যাড করে দিয়েছি, স্লাইডে সেটা চলে আসবে, এটাই বলা হয়েছে এখানে। তারপরে হচ্ছে স্লাইডে ট্রানজিশন যুক্ত করা যায়, ওই যে আমি অ্যানিমেশনের কথা বলছি। ঠিক আছে, লেখা স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করা যায়। তো চলেন সেই ট্রানজিশনগুলো আমরা একটু দেখি। লেখাতে ট্রানজিশন অ্যাড করতে পারি, ট্রানজিশন মানে কি, লেখাটা কিভাবে আসবে,
তো ধরেন আমি এখানে তানভীর লিখলাম, এখানে ওয়াইফ দিলাম, ঠিক আছে, এভাবে করে আসলো। তারপর আমি হচ্ছে রিভিল দিলাম, ওয়েলকামের পর ঠিক এভাবে করে লেখাটা আসছে। তারপর আমি কাট দিলাম, তারপর আমি র্যান্ডম বার্স দিলাম। তো এইভাবে করে ট্রানজিশন, এই যে লেখার চেঞ্জ হওয়াকে এটাকে ট্রানজিশন বলে। শুধু তাই না, আমরা ইনসার্ট থেকে যদি যাই, ইনসার্ট থেকে গিয়ে আমরা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবো। তো দিস ডিভাইস, আমার এখানে কোনো ভিডিও আছে কিনা আমাকে একটু দেখতে হবে। যে আমি যদি একটু গ্যালারিতে যাই, ওকে, তো আমি এখান থেকে সিলেক্ট করতেছি। তো দেখেন আমার ডিরেক্ট ভিডিও এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এই যে আমরা এখন এখান থেকে ভিডিও কি করতে পারতেছি, প্লে করতে পারতেছি। তো পাওয়ার পয়েন্টে অনেক কিছুই অ্যাড করা যায়, অনেক এলিগেন্ট পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করা যায়। তো এই ধরনের আপনি পাওয়ার পয়েন্ট যদি ক্রিয়েট করতে পারেন, আপনার কন্টেন্ট অন্য লেভেলে হবে। লাইক বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। অ্যানিমেশনও অ্যাড করা যায়, ঠিক আছে। তো এমসিকিউর জন্য এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। নতুন স্লাইড যুক্ত করার জন্য কিবোর্ডের শর্টকাট কি হবে? Ctrl+M। তারপর প্রথম স্লাইড থেকে প্রেজেন্টেশনের জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে, অর্থাৎ স্লাইড শো এর জন্য আমরা কি ইউজ করব? F5। আর মাঝামাঝি কোনো স্লাইড প্রদর্শনের জন্য কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে? Shift F5। তো এগুলো একটু আপনারা দেখবেন, এগুলো আপনাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে যে সকল এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই এমসিকিউ গুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এটা ঢাকা বোর্ড 2024-এ এসেছে। স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরতে কিবোর্ডের কোন কি চাপতে হয়? অর্থাৎ আপনি স্লাইড শো শুরু করছেন, সেটা আবার একদম স্লাইড শো থেকে বের হয়ে আসার জন্য আপনার কি ইউজ করতে হবে? স্কেপ। তো অ্যান্সার দেখেন কি দেওয়া আছে, স্কেপ দেওয়া আছে। এর পরের কোশ্চেনে আমরা মুভ করি। প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়? এটা চট্টগ্রাম বোর্ড 2024-এ এসেছে, ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ড 2023-এ এসেছে। এটা হচ্ছে আমাদের স্লাইড। প্রেজেন্টেশনের প্রত্যেকটা অংশকে স্লাইড বলে। তো দেখেন স্লাইড বলে, ঠিক আছে। প্রেজেন্টেশনের একটি অংশকে কি বলা হয়? স্লাইড বলা হয়। আমরা পরে কোশ্চেনে যাই। এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2024-এ এসেছে। একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হয়? ইফেক্ট ব্যবহার করতে হয়। তো অ্যান্সার হচ্ছে আমাদের ইফেক্ট। আমরা পরের কোশ্চেনে যাই। পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? স্লাইড, হ্যান্ড আউট, প্রেজেন্টেশন, স্লাইড লেআউট। প্রেজেন্টেশন, ঠিক আছে। কুমিল্লা বোর্ড 2024 এবং বরিশাল বোর্ড 2023-এ আসা একটা এমসিকিউ। পরের কোশ্চেন, স্লাইডে ভিডিও যুক্ত করতে হলে কোন অপশন ব্যবহার করতে হবে? এখানে হচ্ছে আমাদের ইনসার্ট অপশন ইউজ করতে হবে। ইনসার্ট অপশন থেকে আমরা কি করতে পারবো? ভিডিও অ্যাড করতে পারবো। তো আমাদের অ্যান্সার হচ্ছে কি? ইনসার্ট। এটা কুমিল্লা বোর্ড 2024-এ এসেছে। এরপরের কোশ্চেন, প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটি? F5। আমি আগেই বলেছিলাম এটা এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ। দিনাজপুর বোর্ড 2024-এ এসেছে। তারপর প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড, এটা তো দেখালাম, F5। এরপরে কোশ্চেন, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? শিক্ষামূলক সফটওয়্যার, টেলিভিশন, রেডিও, সিনেমা। শিক্ষামূলক সফটওয়্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বোর্ড 2025-এ এসেছে শিক্ষামূলক সফটওয়্যার। ওকে, তো এইটার মধ্য দিয়ে থ্যাংক ইউ, চ্যাপ্টার 5 শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আপনাদের যাতে বোর্ড পরীক্ষা খুব ভালো হয় সেই কামনা রইল। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার উচ্চ মাধ্যমিকে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।